নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার জন্মদিনের সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে আজ আমি চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে জন্মদিনের সকালটা আমি গোপুর সাথেই শুরু করেছিলাম। প্রতি বছর সেভাবেই শুরু করার চেষ্টা করি। আমার মাও তাই করে, সকালবেলা আগে পুজো দিয়ে নেয়, ঠাকুরের সামনে মোমবাতি জ্বালায়, আর তারপর রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়। তো আমিও সেই রীতিটাকেই ফলো করার চেষ্টা করি। তবে যেহেতু বাড়ি থেকে দূরে রয়েছি, তাই জন্য ভেবেছিলাম সেরকম কিছু করব না, শুধুমাত্র ঠাকুরকে একটু পায়েস করে দেব আর টুকটাক যা রান্না হয় সেটাই। আর ওই দিন ছিল বুধবার, আর বুধবারটা যেহেতু আমরা নিরামিষ খাই, সেই জন্য অন্য কিছু তো করা পসিবল নয়। তবে দীপ্ত রাত 12টার সময় তো কেক নিয়ে হাজির হয়েই ছিল, তারপরে আরও অনেক কিছু বাজারঘাট করে নিয়ে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্তটা গুছিয়ে নিচ্ছি, আর মেনুটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সকাল সকাল পুজোটা সেরে তারপরে আমি রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। সমস্ত সবজিগুলো আমি কাট করে নিয়েছি প্রথমেই, আর যা যা মশলাপাতি সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি যাতে অসুবিধে না হয়। বাড়িতে থাকলে হয়তো এগুলো করতে হতো না, মা অথবা কাকিমা জেঠিমারাই করে দিত। তবে এখানে যেহেতু দূরে রয়েছি সেই জন্য আমাকেই করতে হয়েছিল। রান্নাগুলো তোমরা দেখো আর আমাকে অবশ্যই জানিও গেস করে যে কি কি মেনু সেদিন হয়েছিল। তবে হ্যাঁ, দীপ্ত চেষ্টা করে সমস্তটা আমার সাথে সাথে করে দেওয়ার জন্য। তবে ওর ডিউটি ছিল সেদিন দুপুর 2টো থেকে, সেই জন্য ওরও একটু তাড়া ছিল। তবে হ্যাঁ, ও ডেকোরেশনগুলো খুব সুন্দর করে দিয়েছে নিজে হাতে, যাতে আমারও একটু স্পেশাল ফিল হয়, ভালো লাগে। বাড়ি থেকে দূরে ছিলাম, অবশ্যই একটু খারাপ লাগছিল যে বাড়িতে থাকলে হয়তো বসে থাকতাম আর সবাই সুন্দর করে রান্নাবান্না করে সামনে এনে সাজিয়ে দিত। তবে যখন যেরকম পরিস্থিতি আমাদেরকে সেভাবেই মানিয়ে নিতে হয়, আর সেই জন্য মন খারাপ না করে একা একাই সমস্তটা করে ফেলি। জানো তো, আমি ছোট থেকেই মাকে রান্নার কাজে হেল্প করতাম, আর মাকে দেখে দেখে রান্নাটা মোটামুটি শিখে গিয়েছি। তবে আমি এখানে ফ্রাইড রাইস রান্নার সময় যে সবজিগুলোকে ভাজা হয়, মানে ওই বিনস, গাজর এগুলো আর কি, সেগুলো ভাজার সময় ভুল করে হলুদ দিয়ে ফেলেছি। আর এখানে যে হলুদটা আমরা দোকান থেকে নিয়ে আসি, সেটা একটু কালারটা কম হয় জন্য আমি একটু বেশি পরিমাণেই দিই রান্নাতে। আর তখন আমার মাথাতেই ছিল না যে ওটা ফ্রাইড রাইস করার জন্য আমি সবজিগুলো ভাজছি, আর কি হয়েছে আমি বেশি করে হলুদ দিয়ে ফেলেছি। তো তারপরে আর কি করা যাবে, ফ্রাইড রাইসটা পুরো হলুদ হলুদ হয়ে গিয়েছিল। আমি তো একটু মনটা খারাপই হয়ে গেল যে সুন্দর করে সাজাবো আর এরকম হলুদ হয়ে গেল কালারটা। তবে হ্যাঁ, খুব হলুদ হয়নি, একটু হলদে ভাব চলে এসেছিল। তবে খাওয়ার টেস্ট কিন্তু একেবারেই বদলায়নি, বেশ ভালো হয়েছিল ফ্রাইড রাইসটা। আর আমার মনটা একটু খারাপ হচ্ছিল জন্য দীপ্ত আমাকে বারবারই বলছিল এটা একটা নতুন ধরনের ফ্রাইড রাইস, তুমি মন খারাপ করো না, ভালোই হবে। তো দেখো, এই যে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে লাস্টে আমি রায়তা বানাচ্ছিলাম, আর সমস্ত রান্নার মধ্যে দীপ্তর এটাই বেশি ভালো লেগেছিল। আচ্ছা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। জন্মদিনের মেনুগুলো নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে।